পরীক্ষায় এ পেয়েছো কিন্তু কিচ্ছু মনে নেই, এমন হয়েছে কখনো? কিংবা ফ্রিজ খুললেন, তাকিয়ে রইলেন, মনে পড়ছে না কেন ফ্রিজ খুললাম। আমাদের মেমোরি দুই ধরনের, একটা হচ্ছে লং টার্ম, আরেকটা হচ্ছে শর্ট টার্ম। আজকে আমি 5টা টিপস দেব লং টার্ম মেমোরি রিটেনশন বাড়ানোর জন্য। টিপ নাম্বার 1, স্পেস রেপিটেশন। ধরো আজকে একটা কিছু শিখলে, সেটা যদি তুমি মনে রাখতে চাও ফর আ লং টার্ম, then revise it tomorrow, then revise it again in 3 days, space it out. এভাবে যদি ধীরে ধীরে আমরা একটা জিনিস শিখি, সেই ইনফরমেশনটা আমাদের মাথায় থাকে। পরীক্ষার আগের রাতে পড়ে ক্র্যাম করে পরীক্ষা ভালো করা যায়, কিন্তু লং টার্ম মেমোরি ভালো হয় না। So don't cram, space your learning if you want to learn and keep it. Number 2, teach what you learn. যেটা শিখছো সেটা কাউকে শেখাও। বেস্ট ওয়ে টু লার্ন হচ্ছে অন্য কাউকে শেখানো। ফর্মুলা মনে থাকছে না, অন্য কাউকে বোঝাও। যখন অন্যকে বুঝাবে তখন নিজে ভালোভাবে বুঝবে এবং মনে থাকবে সেটা। আর এটা খুব পাওয়ারফুল একটা ট্রিক। আই ইউজ ইট আ লট। আমি টিচ করি। টিচিং ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন। টিপ নাম্বার 3, মাইন্ড ম্যাপস। এটা হচ্ছে ভিজুয়াল ইউজ করা। শুধু যদি আমরা টেক্সট পড়ি সেটা মাথায় থাকে না, কিন্তু মাথার ভিতরে যদি একটা ছবি রাখি, কি পড়ছি, কিংবা একটা ফ্ল্যাশ কার্ড ইউজ করে চোখে দেখছি, ব্রেইন সেটা অনেক বেশি ভালো মনে রাখতে পারে। সো ভিজুয়াল মেমোরি, ইউ নো হাউ দে সে a picture is worth 1,000 words. সো সবসময় মাথায় একটা ছবি রাখতে হবে যে জিনিসটা আমি পড়ছি। নাম্বার 4, এটা আপনাদের কাছে খুব ছোট জিনিস মনে হবে, কিন্তু প্রপার স্লিপ অ্যান্ড হাইড্রেশন ব্রেইন ঠিক মতো কাজ করার জন্য খুবই প্রয়োজন। প্রত্যেক দিন যদি 7-8 ঘন্টা ঘুম আর পর্যাপ্ত পানি বা জল আপনি পান করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ব্রেইন ঠিক মতো কাজ করবে না। অ্যান্ড শেষ টিপটা হচ্ছে কিপ মুভিং। প্রতিদিন অল্প করে হলেও কিপ ওয়াকিং, হাঁটা কিংবা হালকা এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ ব্রেইনের ব্লাড ফ্লো বাড়ায়, আর এতে মনে রাখার ক্ষমতা অনেক বেড়ে যায়। হেলথি বডি ইজ ইকুয়াল টু হেলথি মাইন্ড। এই ছিল 5টা সিম্পল মেমোরি বুস্টিং টিপ, লং টার্ম মেমোরি। এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো ব্রেইন কিভাবে মেমোরি রিটেইন করে, ভালো এবং মন্দ, ভলান্টারি অ্যান্ড ইনভলান্টারি। থ্যাংক ইউ।